নবী হলো আমাদের আদর্শ। কথা বলেন ঠিক না বেঠিক? যদি কোন রাষ্ট্রনায়ক সফল কোন রাষ্ট্রনায়ককে দেখতে চায়, সে যেন নবী মুহাম্মাদের দিকে তাকায়। যদি কোন সন্তান আদর্শবান একজন পিতা দেখতে চায়, সে যেন নবী মুহাম্মাদের দিকে তাকায়। যদি কোন স্বামী, যদি কোন স্ত্রী আদর্শবান একজন স্বামী দেখতে চায়, সে যেন আমার নবীর দিকে তাকায়। নবী সারাটা জীবন কষ্ট করেছে এই উম্মতের জন্য, এখনো কাঁদতেছেন উম্মতের জন্য, কিয়ামতের দিন কাঁদবেন শুধুমাত্র উম্মতের জন্য। সেই নবীর ইসলাম আমাদের কাছে, কথা বলেন ঠিক না বেটি? আজকে সেই নবীর ইসলামকে আমরা মামার বাড়ির মতন আবদার মনে করে, কেউ বা ইসলামের জন্য জীবন দেয়, কেউ বা ইসলামের জন্য জেল খাটে, আর কেউ ইসলামের নাম নিয়ে বিমানে চড়ে বেড়ায়। কেউ ধর্মের কথা বলতে গিয়ে মারা জানাজায় আসতে পারে না, কেউ ধর্মের কথা বলার কারণে ফাঁসির কাস্তে ঝোলে, আর কেউ বা ধর্মের কথা, একই ধর্মের কথা বলতে গিয়ে কোটি কোটি টাকার মালিক হয়ে বিমানে চড়ে বেড়ায়। কারোর অগণিত মামলা হয়, আর কারোর মামলা মোটেও হয় না। পাশাপাশি দুই মসজিদ, এক মসজিদের ইমাম সাহেবের নামে 10টা মামলা, আর এক মসজিদের ইমাম সাহেবের নামে একটাও মামলা নেই। তো চা খাচ্ছে দুই হুজুর, তো চাওয়ালা জিজ্ঞেস করছে যে কি হুজুর, আপনিও হুজুর উনিও হুজুর, তো উনি 10টা মামলা খাইলে আর আপনি কিছু হয় না। তখন যে হুজুরের মামলা হয়নি সে হুজুর বলতেছে, আমি একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্য আমার কিচ্ছু হয় না। তুমি পাগড়িওয়ালা, তুমি বড় হুজুর, আমি তোমাকে সম্মান করি, ইজ্জত দেই। নবী ধর্মের কথা বলে জেল খেটেছে, কথা বলেন ঠিক না বেঠিক? শিয়াবে আবু তালেব নবী 3 থেকে 3.5 বছর জেল খেটেছে। নবীর কাফেররা মেরেছে, রক্তাক্ত করেছে, আর তুমি সেই কালেমার দামাত দিয়ে কিছুই হয় না। তার বোঝা গেল তোমার কালেমার নবীর কালেমার ভিতরে কোন কোন জায়গায় মনে হয় ফারাক রয়েছে। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগৎবাসী, এক কালেমায়, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। বলুন তো, আমার ভাইজান বলছিলেন ইসলাম কি এমনি এমনি এসেছে? কষ্ট করা লাগেনি, সাধনা করা লাগেনি, মেহনত করা লাগেনি। আমার ভাইয়েরা, নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল না। এই ধর্মের কথা বলতে যে নবীর মার খেতে হয়েছে, এই ধর্মের কথা বলতে যে নবীর দেশ ছাড়তে হয়েছে, এই ধর্মের কথা বলতে যে তায়েফে রক্ত দেওয়া লেগেছে, এই ধর্মের কথা বলতে যে উহুদ দান মোবারক শহীদ করা লেগেছে, এই ধর্মের কথা বলতে যে আল্লাহর নবীকে দেশ ছেড়ে পলায়ন করতে হয়েছে। তুমি আর আমি যদি হকের পক্ষে দাওয়াত দেই, অবশ্যই ওরা কোন কিছু না কিছু ঘটনা তোমার আমার বেলায় ঘটতেই পারে। নবী মদিনায় কেবল ইসলামী রাষ্ট্র তৈরি হয়েছে, হাঁটি হাঁটি পা পা করে ইসলামী রাষ্ট্রটা চলছে। নবীর সংসারে খাওয়ার নাই, নবীর সংসারে বড় অভাব। কোন কোন কেতাবে আসছে নবী 3 দিন, নবী 5 দিন, নবী 7 দিন, নবী 7 দিন পর্যন্ত না খেয়ে থেকেছে। এমন একটা অবস্থা, জোহরের আজান হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের সালাতে আসলেন। আবু বকর সিদ্দিক পাশে, ওমর পাশে, বেলাল আজান দিল। নবীজি হুজরাখানা থেকে বেরিয়ে আসলেন। হযরত বেলাল বলে, আমি লক্ষ্য করলাম নবীজি রুকুতে যখন যায় দীর্ঘ সময় রুকু করে থাকে, আমি পিছন দিক থেকে সংকেত দিলে নবীজি দাঁড়ায় যায়। আবার যখন সিজদায় যায়, সিজদায় দীর্ঘক্ষণ নবীজি পড়ে থাকে, ওঠে না। আমি নিচের থেকে একটু সুরসুরি দিলে নবীজি মাথা উঁচু করে। নামাজ শেষ হয়ে গেল। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘক্ষণ সিজদা করতে আমি তো দেখি নাই, এতক্ষণ সিজদা করলেন কেন, এতক্ষণ রুকু করলেন কেন? নবী বললেন, বেলাল, আয়েশার ঘরে 7 দিন কোনো খাবার না।
লিল আলামিন, যেই নবীর চেহারার দিকে তাকাইলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না। মদিনার যুবতী নারীরা বলেছে, মদিনার মায়েরা বলেছে ঘরে খাবার নাই। বাচ্চাগুলো যখন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করত, আমরা বাচ্চাদেরকে বিভিন্ন বুদ্ধি দিয়ে নবীজির কাছে পাঠিয়ে দিতাম। 2 দিন 3 দিন 4 দিন পরে আমরা যে বলতাম, মা বাবা আমার সোনামানিক বাসায় চল, বাচ্চারা বলতো, মা ফিরে যাও। নবীজির চেহারার দিকে তাকাইলে মানুষের পেটে ক্ষুধা থাকে না। সেই নবী কয়েকদিন না খাওয়া, 7 দিন না খাওয়া কম বেশি হতেই পারে। নবীজি জোহরের সালাত আদায় করে হুজরাখানায় গেলেন। আবু বকরের 5 দিন না খাওয়া, ওমরের 3 দিন ঘরে কোনো খাবার নাই। এমন অবস্থা আবু বকর ঘরে যখন কোনো খাবার পেলেন না, মসজিদে এসে ঢুকলেন আর নিয়ত করতেছেন, যদি নবী কিছু খায় আমি আবু বকর আমারে না দিয়ে খাবে না। হযরত ওমরের ঘরে খাবার নাই, চিন্তা করলেন, ওমরও চিন্তা করলেন মসজিদে যাই, নবী যদি কিছু খায় আমারে না দিয়ে খাবে না। এক পর্যায়ে আবু বকরকে এসে ওমর পেয়ে গেলেন, বড় ভাই মসজিদে কেন? অসময় মসজিদে এসেছো কেন? আবু বকর বলেন, ওমরের ঘরে খাবার নাই, 5 দিন ঘরে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে মসজিদে এসেছি, তুমি কেন আসলে? ওমর বললেন, বড় ভাই আমার ঘরেও 3 দিন কোনো খাবার নাই। আবু বকর কয়েকদিন না খাওয়া, ওমর কয়েকদিন না খাওয়া। এখানে অনেকে ইমানের দাবিদার, পেটে হাত দিয়ে বুকে হাত দিয়ে বলুন তো, 2 দিন খান নাই এমন কোন মুসলমান এখানে আছেন? 2 দিন খাওয়া হয়নি এরা একটা মুসলমান, হাত তোলেন তো। 2 দিন আমাদের খাওয়া হয়নি এরা মুসলমান আছে? জোরে বলেন আছে? আবু বকরের 5 দিন, ওমরের 3 দিন, 2 জন যখন যুক্তি পরামর্শ করতেছিলেন, রহমতের নবী দয়ার নবীর কানের ভিতরে কথাটা পৌঁছে গেল। নবী বাইরে এসে 2 জনের হাত ধরে বলেন, আবু বকর ও ওমর, তোমরা যা বলেছো আমি নবী ঘরে বসে শুনেছি, তুমি 5 দিন আর তুমি 3 দিন না খাওয়া, আর তোমার নবী 7 দিন কিছুই খায় না। এখানে যদি বসে বসে আমরা কান্নাকাটি করি, কেউ আমাদের খেতে দেবে না, চলো আমরা একজনের বাড়ি মেহমান হই। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ কার বাড়ি মেহমান হব? নবী বললেন, আমার আবু আইয়ুব বড় মেহমান পছন্দ করে, চলো তো একটু আবু আইয়ুব আনসারীর বাড়ি যাই। 3 জন মেহমান গেলেন কার বাড়ি? এই মুসলমান কথা বলেন, কার বাড়ি? 3 জন মুসলমান গেলেন, 3 জন মেহমান গেলেন আবু আইয়ুব আনসারীর বাড়ি। বলুন তো এই 3 জন মেহমানের চাইতে শ্রেষ্ঠ মেহমান কি পৃথিবীতে আর কেউ আছে? আরো জোরে বলেন, এর চাইতে ভালো মেহমান কি আর কোনোদিন পাওয়া যাবে? এই পৃথিবীতে এমন লোক আছে, আলেম পাইলে খুশি হয়, ওলামা পাইলে খুশি হয়, নবীর উত্তরসূরি পাইলে খুশি হয়। আবার কেমন লোক আছে, ওসি সাহেবকে দাওয়াত করে এনে খুশি হয়। ওসি সাহেব যদি বাড়ি আসে, বাজারে যে গল্প করে, আমরা কেন ওসি সাহেব কিন্তু আজকে ভুল বলে আমার বাড়ি দাওয়াত খেয়েছি, তার মানে বোঝায় ওসি সাহেবের সঙ্গে আমার এত গুড সম্পর্ক, কিছু উলট পালট করলে কিন্তু 63টা মামলা দেবো। আল্লাহ নবী আবু আইয়ুব আনসারী বাড়ি গেলেন। আবু আইয়ুব আনসারী তখনও পর্যন্ত বাড়ি পৌঁছান নাই। তিনি জোহরের সালাত আদায় করে বাগান পরিচর্যা করতেছিলেন। স্ত্রী ঘরের থেকে বেরিয়ে এসে 3 জনকে সালাম দিলেন। নবীজির চেহারা দেখে আবু আইয়ুবের স্ত্রী বড়ই কষ্ট পেলেন, ইয়া রাসূলুল্লাহ মুখটা ছোট হয়ে গেছে, আবু বকর হাঁটতে পারে না, বসতে পারে না, ওমরও চলতে পারে না, ঘটনাটা কি? নবী বললেন, আমার ঘরে 7 দিন খাবার নাই, আবু বকরের ঘরে 5 দিন খাবার নাই, ওমরের ঘরে 3 দিন খাবার নাই, তোমাদের বাড়ি এসেছি, আবু আইয়ুব কই? আবু আইয়ুবের স্ত্রী বললেন, একটু অপেক্ষা করুন, ঘরে যতটুকু আছে আপনাদের দিয়ে গেলাম,
আর আমার স্বামীকে আমি ডাকার জন্য যাচ্ছি। বাগানে যেয়ে বলেন, ও আল্লাহর বান্দা, তুমি বাগান পরিচর্যা করছো আর তোমার বারান্দায় 3 জন জান্নাতি মেহমান বসে আছে। নবী জান্নাতি, এর ভিতরে কোনো সন্দেহ আছে? আবু বকর জান্নাতি, এর ভিতরে কোনো সন্দেহ আছে? ওমর জান্নাতি, এর ভিতরে কোনো সন্দেহ আছে? বিশ্বের জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে সন্দেহ আছে? কথা বলেন ঠিক না বেঠিক? আজিজুল ইসলাম জাহান্নামে যাবে কি জান্নাতে যাবে সন্দেহ আছে, কিন্তু আল্লাহর নবী আবু বকর ওমরের ব্যাপারে কোনো সন্দেহ। ঘরে খাওয়ার নাই, মসজিদে বসেছিল, এখানে এসেছে। আবু আইব কিছু কাঁচা পাকা খেজুর দিলেন, যাও যে মেহমানদারি করো। আবু আইবের স্ত্রী মেহমানদারি করতেছেন, তোমার আবু আইব চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বড় কষ্ট হয়েছে, গোশতকে মাফ করবেন। স্ত্রীর সঙ্গে পরামর্শ করলেন কি খেতে দেওয়া যায়। স্ত্রী বললেন, সামান্য কিছু আটা আছে, আটা দিয়ে একটু রুটি বানাই, আর একটু ছাগল আছে, ছাগল দিয়ে গোশত ভুনা করি, ভুনা করে গোশত দিয়ে নবীর দরবারে হাদিয়া স্বরূপ দিলেন। নবীজি কয়দিন না খাওয়া। আল্লাহর নবীর সামনে যখন গোশত আর রুটিটা দেওয়া হলো, রহমতের নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? নবীজি বললেন, তোমার সঙ্গে বলা যাবে না। আবু আইব কই? আবু আইবকে ডেকে বলেন, আবু আইব রে, 1-2 খানা রুটি আর 2 টুকরা গোশত আমার ঘরে নিয়ে যা। আবু আইব বলেন, ইয়া রাসূলুল্লাহ, খানা পিনার পরে আপনি নিয়ে যাবেন। নবীজি বললেন, না না না, আমার মেয়ে ফাতেমাও 7 দিন না খাওয়া। আমি যখন আসতেছিলাম, মেয়ে আমাকে ডেকে বললেন, আব্বু, তুমি তো যাচ্ছ কোনো জায়গায় দাওয়াত খেতে, হয়তো তুমি আল্লাহর নবীর লোকে তোমাকে মেহমানদারি করবে, কিন্তু আমার তো ঘরে খাবার নাই, রুটি আর গোশত খাবে। আমি ফাতেমা, আমার যেন তুমি ভুলে যেও না রে বাবা। আমি আমার মেয়ের মাথায় হাত দিয়ে বলেছিলাম, আরে যদি 1 টুকরা গোশত তোর বাবা খায়, 1 টুকরা রুটিও যদি তোর বাবা খায়, তোরে গায়ে হাত থেকে বলে গেলাম, তোরে না দিয়ে তোর বাবা খাবে না। সুতরাং রুটি আর গোশত দিয়েছো, তারপরে খানা শুরু করব। আল্লাহর নবী সেই রুটি আর গোশত না দেওয়া পর্যন্ত নবীজি খানা পিনা শুরু করেননি। এর নাম হলো নবী। এর নাম কি? এর নাম নেতা। কথা বলেন ঠিক না ঠিক? আর আমরা এমনও নেতা বানিয়েছি যাদেরকে মা বলে ডেকেছিলাম, বলেছিলাম আপনি আমাদের মা, অথচ সেই মা বিদেশে চলে গেল, বাচ্চাদের কথা একটুও ভাবলো না। গাই গরু চলে গেল, বাসুকদের কথা ভাবলো না। মা চলে গেল, সন্তানদের কথা ভাবলো না। এ কোন জাতের মা? এ হলো কলঙ্কিত মা। কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? কলঙ্কিত মা না? আজকে সন্তানদের বলি যে মায়ের পিছনে এত মিছিল মিটিং করলে, সেই মা চলে গেল, একবারও তোমাদের কথা ভাবলো না। এত মিছিল মিটিং করলে, এত দিনের ভোট রাতের ভোট দিনের ভোট রাতে করলে, এত চুরি করলে, এত মামলা দিলে, এত আলেম পাইলে, এত রাজনীতি করলে, অথচ সেই মা চলে গেল, তোমাদেরকে বাঘের মুখে রেখে চলে গেল, একবারও ভাবলো না আমার সন্তান নদীটি পড়লো না, আগুনি পড়লো না, বেরিয়ে ফেললে, একবার ভাবি। যাবার সময় ভাবিনি, আবার এখন বলতেছে চিন্তার কোনো কারণ নেই, টুক করে ঢুকে পড়বে। আমি চিন্তা করি, আল্লাহ, আমরা যেভাবে ওয়াজ করতেছি, আর ও যদি আবার টুক করে ঢুকে পড়ে, না জানি কি হয়। তবে বাংলার মানুষ শুনে রাখো, এই বাংলার 18 কোটি মানুষের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় এই ব্যক্তির বাচ্চাই তালেমদেরকে ঢুকতে দেওয়া হবে না, মাথা উচ্চ করে দাঁড়াতে দেওয়া হবে না।
শয়তানের কাল্লা আলাদা করে ফেলা হবে। আমার সঙ্গে আপনারা কি একমত? কারা কারা একমত? হাত তুলে দেখান তো, কারা কারা একমত? আল্লাহ হাতগুলোরে কবুল করুক, তারপরে টিকে থাকার তৌফিক দান করুন। আমরাও বলতেছি আসো আসো আসো, খেলা হবে, আসো। আমরা লাঠি দিয়ে 3.5 হাত লাঠি দিয়ে তেল মাখাই অপেক্ষা করতেছি। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আমরা রিসিপিশনে বইসা আছি, রিসিপিশনে বইসা আছি জুতোর মালা লইয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। নির্বিচারে মানুষ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া। তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। চলবে চলবে চলবে। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, নবীরে ভালোবাসলে জীবনের সব গুনাহ কি হয়ে যাবে? আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন রূপে, প্রকৃত মুমিন রূপে দাবি করতে পারবে না যতক্ষণ পিতা মাতা ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বউ ছেলে মেয়ে নেতা নেত্রী সকলের চাইতে রাসূলের মহব্বত দিলে বেশি না হবে, ততক্ষণ মুমিন বলে দাবি করা যাবে না। বলুন তো, আমরা নবীকে বেশি ভালোবাসি না কম ভালোবাসি? আরো জোরে বলেন, কম না বেশি? সুতরাং সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, ইসলামী জলসায় ইসলাম থেকে কোরআন থেকে আলোচনা হোক, এটাকে আপনারা চান? সবাই চান? সবাই চান? আমিও সেই কোরআন থেকে আলোচনা করতে চাই। এই কোরআনের আলোচনা মুসলমানরা শুনবে, এই কোরআনের আলোচনারা অমুসলিমরাও শোনে, কিন্তু কোরআনের আলোচনা মুনাফিকরা শোনে না। সেরকম মুনাফিক এই মজলিসে 2-4 জন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওরা আপনার পাশেই আছে, ঘাপটি মেরে বসে আছে, ওরাই উঠে যাবে, তাছাড়া কোনো মুসলমান কোরআনের মাহফিল থেকে উঠে যেতে পারে না। তাহলে আমি কোরআন থেকে আলোচনা করলে আপনারা কি শুনতে রাজি আছেন? এই মাহফিলটার নাম দিয়েছেন ইসলামী জলসা। তার মানে কি, যে জলসায় যে পরিবেশে কিসের কথা হয়? ইসলামের কথা হয়। আল্লাহ রাসূল বলেন, আদ-দীনু নাসিহাতুন সালাসা কুল্লু লিমান ক্বালা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ক্বালা লিল্লাহ ওয়া লিরাসূলিহি ওয়া লিকিতাবিহি ওয়া লিআইম্মাল মুসলিমিনা ওয়া আম্মাতিহি। আল্লাহর নবী বলেন, দ্বীন একটা নসিহত, দ্বীন একটা নসিহত, দ্বীন একটা নসিহত। কুল্লু লিমান, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বীন যদি নসিহত হয়, দ্বীন যদি উপদেশ হয়, দ্বীন যদি ওয়াজ হয়, তাহলে সেই ওয়াজে বক্তারা যখন কথা বলবে, ওই বক্তাদের ভিতরে কয়টা বিষয় থাকা লাগবে? তাহলে সেটা দ্বীনি নসিহত বলে আমরা ধরে নেব। নবীজি বললেন, যেই বক্তার আলোচনার ভিতরে 5টা জিনিস থাকবে না, সেটা দ্বীনি নসিহত বলে ধরা যাবে না। ইসলামী জলসায় কয়টা জিনিসের আলোচনা করা লাগবে? সবাই মিলে বলুন, কয়টা জিনিসের আলোচনা করা লাগবে? 5টা জিনিসের আলোচনা করা লাগবে। আমার নেতা
মাওলানা রফিকুল ইসলাম খান যতই বলেছেন জ্ঞানী মানুষদের কথা এরকমই হয়। তিনি দীর্ঘক্ষণ আমাকে এখানে পাশে বসে রেখে আলোচনা করলেন 10-15 মিনিট। একবারও কিন্তু তিনি বলেন নাই আগামী নির্বাচনে আমাকে সাপোর্ট করতে হবে। এটাই হলো যোগ্য ব্যক্তির যোগ্য কথা। আমি জোর করে লোকের কাছ থেকে ভোট দেবো কেন? জনগণ যদি আমার পছন্দ করে, এটাই হলো হকপন্থী মানুষের কথা। জোর করে মানুষ কেনা যায়, মন কেনা যায়। সাবেক শিবিরের কেন্দ্রীয় সভাপতি, এখন মূল দলের সহকারী সেক্রেটারি জেনারেল, তাদের মুখ দিয়ে এরকম কথাই হবে। কথা বলেন। আর আগের সংসদে ছিল তো 3 পৃষ্ঠা পড়া, এমনকি লেখাপড়া জানেই না। মমতাদের মতন দেহ ব্যবসায়ী লোকেরা সংসদ পরিচালনা করেছে। ও জায়গায় যদি এরকম ভদ্র কোরআনওয়ালা শিক্ষিত মানুষ চায়, বাংলাদেশ তারে একটা সোনার দেশে এরাই উপহার দেবে। একজন মহিলা এমপি সেই সময় এক জাতীয় সংসদে দাঁড়িয়ে একটা কাগজ দেখে পড়েছিল, সেইটা আমার মনে আছে ভালোই। মাননীয় গণশিক্ষা প্রতিমন্ত্রী দোয়া করতেছে, আল্লাহ মুজিবুর রহমানকে যারা মেরেছিল তাদেরকে জান্নাতে দিয়ে দাও। গণশিক্ষা প্রতিমন্ত্রী কত পাওয়ার! সেই লোকটা যদি মোনাজাতের ভিতরে মুজিবারকে যারা মেরেছিল তাদের জান্নাতে দেয়, তাহলে এরা কত শিক্ষিত বুঝতে হবে। কথা বলে ঠিক না বেশি? রাজশাহীতে ওলামা দলের এক সম্মেলনে নেতা বক্তৃতা করতেছে, আল্লাহ আজকের এই ডিসেম্বর মাস বড় বিদায়ের মাস, বড় হৃদয় বিদারক মাস। এই মাসটারে স্মরণ করে তাই তোমার কাছে দোয়া করতেছি, 71 সালে বঙ্গবন্ধুরে যারা মেরেছিল, তার পরিবারের লোক যারা, তাদের পরিবারের লোকদের যারা মেরেছিল, তাদেরকে জান্নাতের উচ্চ শিখরে আরোহণ করার তৌফিক দিয়ে দাও। এসপি সাহেব দুটো দিয়ে ভাই হুজুর কি দোয়া করতেছেন? ভাই দোয়া তো ঠিকই আছে ভাই, আপনি যে বলতেছেন যে বঙ্গবন্ধু যারা মেরেছে তারা জান্নাতে যান, তাহলে এই যদি অবস্থা হয়, দেশ কখনো শান্তি ফিরে আসবে না। কথা বলেন ঠিক না ঠিক? 15.5 বছর এই দেশে অগ্নি চলেছে, এই দেশের মানুষ কষ্টে ছিল, আল্লাহ এর থেকে হেফাজত করেছে। দোয়া করি যে সরকার আসুক, বিএনপি আসুক আর জামাত আসুক আর অন্য কোন সরকার আসুক, আল্লাহ যেন এই জালেম আর প্রতিষ্ঠিত না হয়। 28 অক্টোবরের একই মঞ্চে জামাতের নেতাদের পেয়েছি, বিএনপির নেতাদের পেয়েছি। এটা জাতির জন্য কল্যাণ নওয়া কল্যাণ। এই সংস্কারের আগে, দেশ স্বাধীনের আগেও তারা এক প্ল্যাটফর্মে ছিল, এখনো তারা এক প্ল্যাটফর্মে আছে। আব্বাস সাহেব ওই যে মির্জা আব্বাস সাহেব বলেছে, দল যেটাই ক্ষমতায় যাক, আমাদের ওখানে কোনো চাওয়া পাওয়া নেই। একটাই বক্তব্য, আমাদের দেশ আমরা করতে চাই, সুন্দর করতে চাই। নেতাদের কথা তো এরকমই হবে। কথা বলেন। সব নেতাদের কথা এরকমই হোক, আল্লাহ কবুল করুক। তাহলে ধর্মের কথা বলতে গেলে কয়টা বিষয়ের আলোচনা হওয়া লাগবে? প্রথমকার কথা, ধর্মের আলোচনা যেখানে হবে সেখানে আল্লাহর আলোচনা হওয়া লাগবে। যে মজলিসে, যে জনসভায় আল্লাহর আলোচনা নাই, ওটা ইসলামী জনসভা বলা যাবে না। যে কায়দায় হোক, আপনি এমপি হয়েছেন, দিনের ভোট রাতি করেন আর বিনা ভোটে হন, হয়েছেন আপনি। হওয়ার পরে জাতীয় সংসদে যখন আপনি ফলোর পাইলেন, তখন প্রথম কথা বলতে হতো যে উল্লাপাড়ার মানুষেরা আমাকে সাপোর্ট দিয়ে এই পর্যন্ত পৌঁছাই দিয়েছে, এই জন্য মালিকের শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ।
এই কথাটা বলা দরকার ছিল না, কিন্তু তা না বলে কি বলতেছে, মাননীয় স্পিকার আপনি আমাকে সবাই দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। স্মরণ করছি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি উমুককে ধন্যবাদ জানাচ্ছি, তিনি আমাকে নমিনেশন দিয়ে পাশ করাই চুমুককে ধন্যবাদ জানাচ্ছি, আমার ভোটারদেরকে ধন্যবাদ জানাচ্ছি, প্রশাসনের লোকদেরকে যারা আমাদেরকে দিনের ভোট যাতে করি এখানে আসার সুযোগ করি। অথচ একটা বারের জন্য কার কথা বললেন না? আল্লাহর কথা বললেন। আল্লাহ বললেন, বান্দা তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুই জানিস না আমি কাউকে চাইলে ইজ্জত দেই, কাউকে চাইলে বেইজ্জত দেই, কাউকে চাইলে রিজেক্ট দেই, কাউকে চাইলে রিজেক্ট দেই না, কাউকে চাইলে অনেক কিছু দেই, কাউকে চাইলে কিচ্ছু দেই না। আজকে তুই ক্ষমতায়, আজকে তুই পাওয়ারে, আজকে তুই বিরাট পাওয়ার, আমার নাম স্মরণ করলি না। এখন তোর জনগণ পড়াচ্ছে ফুলের মালা, যে জনগণ পড়াচ্ছে ফুলের মালা 2 বছর পরে ওই জনগণ পড়াবে জুতোর মালা। তাই হয়েছে না? হ্যাঁ মুসলমান কথা বলেন, তাই হয়েছে না? আল্লামা সাঈদীর তোমরা জানাজা পড়তে দেওনি, ঢাকার বুকে আমরা জানাজা করতে চেয়েছিলাম, তোমরা জানাজা করতে দেওনি, কথা বলেন ঠিক না বেঠিক? তোমরা আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করেছো, আর তোমাদের অগ্নিকন্যা মারা গেছে, কবর তোমার জন্য 3.5 জায়গা মিলেনি, স্বামীর কবরে দিতে হয়েছে, স্বামীর কবরে দিতে হয়েছে। অগ্নিকন্যা কোনটার নাম বললাম? মতিয়া চৌধুরী, তিনি অগ্নিকন্যা বাংলাদেশের, অথচ তিনি মারা গেলেন, তার একটু কবর দেওয়ার জায়গাও এই ইউনূস সরকার দেয়নি। এখন এনারা তো সবাই এখন ঘাপটি মেরে দেওয়া ইউনূস করতেছে, কার কি হয় কার কি হয়, আর ইউনূস চেয়ারে বসে বলতেছে যতই দোয়া পড়ুক চিন্তার কোনো কারণ নেই, বড় চেয়ার আমি বসে আছি, সুতরাং ওরা দোয়া ইউনূস করলে কোনো কাজ হবে না, আমি তো বড় চেয়ার ধরে রাখছি, আমি তো সেই ইউনূস। উল্লাপাড়ার মানুষ ভুলে গেলে চলবে না, যখন ওরা আমার মাহফিলের চারিদিক থেকে ঘিরে ফেলেছিল আমাকে হত্যা করার জন্য, যখন গোটা উল্লাপাড়ার পুলিশ আমাকে চারিপাশ থেকে রিকর্ড করেছিল আমাকে ধরার জন্য, যখন ওরা আমাকে গুলি করার জন্য রাজপথে বন্দুক নিয়ে বসেছিল, তখনও বাঘের বাচ্চার মতন কথা বলেছি। আর এখন তো বসন্তকাল চলছে, কারোর কাছে বাধা বিক্রি করা হবে না, বাঘের বাচ্চার মতন থাকবো, পাতি শিয়ালের মতন বেঁচে লাভ না। যেগুলো চলে যাবে বুঝতে হবে আমলিগির লোক নাই শয়তানের দালা, যে কোটা চলে যাবে হয় আমলিগির লোক নাই শয়তানের দালা। মুসলমান কখনো কোরআনের মাহফিল থেকে চলে যেতে পারে না। কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? আমার কথা কি বোঝেন? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। তাহলে যে জিনিসটা বোঝার চাচ্ছিলাম সেটা হলো কোরআনের মাহফিলে সর্বপ্রথম কার কথা হবে? 2 নম্বর রাসূলের কথা হবে। তাহলে আমরা আল্লাহর প্রশংসা করেছি না করিনি? করেছি। রাসূলের নামে দুরূদ পড়েছি না পড়িনি? 3 নম্বর ওয়ালি কিতাবিহি, যদি সেটা কোরআনের মাহফিল হয়, দ্বীনি নসিহত হয়, কোরআন থেকে আলোচনা করা লাগবে। তাহলে 3 নম্বর পয়েন্ট কিসের থেকে আলোচনা করা লাগবে? এখন আমি কোরআন থেকে আলোচনা করার জন্য সূরা মায়েদার 67 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ওই তেলাওয়াতকৃত আয়াতটার পরে ভিত্তি করে এখন কথা হবে। 3 নম্বর পয়েন্ট আমি যাচ্ছি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সাধারণ মুসলমানের কিছু উপকার আসে কথা বলা লাগবে। 5 নম্বর হচ্ছে মুসলিম নেতৃত্বের কথা বলা লাগবে। তাহলে দ্বীনি নসিহতের আলোচনার ভিতরে কয়টা জিনিস থাকা লাগবে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর আপনারা, 5 নম্বর নেতারা। এই 5টা বিষয়ের আলোচনা যেই মাহফিলে হয় সেইটাকে বলা হয় কোরআনের মাহফিল। তাহলে আমরা সেই 5টা বিষয়ে আলোচনা করতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা রাজি নেই তারা একটু হাত তোলেন। সবাই রাজি আছেন? আল্লাহ আমাদের সবাইকে শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুন। কিছু কিছু লোক মনে করতেছেন যেভাবে কায়দা কানুন করলে হুজুর খুশি গেল, ফজরের নামাজ না পড়ি মনে হয় ছেড়ে দেবে না। ওরে ভাই না, আপনারা চলে গেলে আমার লাভ।
আপনারা সবাই যদি চলে যান তাহলে আমি তাড়াতাড়ি বাড়ি যেতে পারবো না ভাই। আর আপনারা সবাই যদি অনেকক্ষণ থাকেন তাহলে আমার অনেকক্ষণ কথা বলতে হবে। এবার আমি শেষ কথা বলি, আপনি থাকলেও যা হবে, না থাকলেও তাই হবে। সুতরাং আমার একটা নির্ধারিত সময়, আমি যেখান থেকে শুরু করেছি ওখান থেকে 1 থেকে 1.5 ঘন্টা আলোচনা। এখন আমাদের হাতে বাজে হলো 11:50 আর খুব বেশি হলে 40 মিনিট। এই 40টা মিনিট পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত বড় বাধা আসুক, ময়দান ছেড়ে যাওয়া যাবে না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহর দেখাও। আল্লাহ এই কোরআনের মাহফিলকে কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাহফিলটা করার জন্য খুব বেশি সময় কর্তৃপক্ষ পাইনি। আমার এই মাহফিলটা ছিল চুয়াডাঙ্গায়। সেই মাহফিলটা হঠাৎ করে বন্ধ হওয়ার কারণে এনারা দীর্ঘদিন আমার সঙ্গে যোগাযোগ করতেছিলেন। হঠাৎ করে ডেটটা দিয়েছে, এরা বেশি কালেকশন করতে পারিনি। আজকে যা কালেকশন হয়েছে, কতটুকু হয়েছে আমি জানি না, তবে আমি আপনাদের কাছে একটা দাবি করি, স্কুল মাঠে গানও চলে, যাত্রাও চলে, মাহফিলও চলে। আজকের এবছর মাহফিল দিয়ে যদি এরা লস খায়, যদি এরা ঠকে, যদি এরা ঋণ থাকে, আগামী বছর এখানে কোরআনের মাহফিল এরা করবে না, বরং এরা মমতাজের মতন ওই রকম শিল্পী নিয়ে নাচাবে যাতে করে টাকা বেশি হয়। এখন আপনারা মমতাজের গান চলবে না কোরআনের রস চলবে? কোন দিকে? কোরআনের রস চালু থাকে নাকি আপনারা চান, না মমতাজের গান চলুক এটা চান? তাহলে কোরআনের মাহফিল যদি চালু রাখতে চান, তাহলে এই যুবকদের যারা কোরআনের মাহফিল দিয়েছে তাদের একটু শারীরিক সহযোগিতা আপনাদেরই করা লাগবে। এখন চোখের পানি ফেলাই কানলেই কি এই মাহফিল চালু থাকবে? কি দিতে হবে? অর্থ দিতে হবে। আপনাদের কার কাছে, যাদের কাছে টাকা নেই তারা একটু হাত তোলেন তো। হুজুর টাকা সব দেওয়া হয়ে গেছে, আর একটাও টাকা পকেটে নেই। ও ভাই, তাহলে তো প্রত্যেকের কাছে টাকা ধরে দিলেন, কি কালেকশন করছে? সব টাকা সবার কাছে আছে না ভাই? 10 টাকা, 20 টাকা, 50, 100, 200 টাকা, 1-2 টাকা পর্যন্ত যাদের পকেটে আছে তারা একটু হাত তোলেন তো। যাদের পকেটে 2 টাকা পর্যন্ত আছে তারা একটু হাত তোলেন। টাকা থাকার পরে যদি হাত না তোলেন, আমি কোরআন শরীফে বলি, কোরআন শরীফে ভিডিও করো, দিন যাই কাদের পকেটে টাকা আছে হাত তুলে তুমি একটু দেখে রাখো। কারণ আমি দেখি হবে না, তুমি দেখি কিয়ামতের দিন বলবো আল্লাহ টাকা ছিল কিন্তু হাত তুলিনি। হ্যাঁ, কারা কারা? মাশাআল্লাহ। 2023 এরকম মাহফিল করার পরিবেশ ছিল না। মাহফিল করতে গেলে অনেক রামপন্থী বামপন্থী নেতাদের কাছে অনুমতির প্রয়োজন হতো। তাদের কাছে অনুমতি নীতি দিয়ে মাহফিল কমিটির হ্যান্ডেল ছিঁড়ে যেত, তারপরেও তাদের কাছ থেকে অনুমতি আসতো না। আর যদিও অনুমতি পাওয়া যেত, বক্তা কি বলবে ডিসিশনটা তারাই নিতেন। এদিকে যাওয়া যাবে না, ওদিকে যাওয়া যাবে না, এ কথা বলা যাবে না, ও কথা বলা যাবে না। তারপরেও যদি বক্তা মুখ ফসকে মিস্টেক করে কিছু কথা বলতেন, অনেক সময় মঞ্চের থেকে বক্তাকে লাঞ্ছিত করে নামাইয়ে দেওয়া হয়েছে। অনেক সময় বক্তাকে পিটিয়ে আহত করে থানায় সোপর্দ করা হয়েছে। অনেক সময় বক্তাকে বাঁধতে বাঁধতে রক্তাক্ত করে নিজের গাড়িতে অন্য জায়গায় চালান করা হয়েছে। সেই পরিবেশ কি এখন আর আছে? জোরে বলেন, সেই পরিবেশ কি এখন আর আছে? এখন তত্ত্বাবধায়ক সরকার বলি, আর কেয়ারটেকার সরকার বলি, আর অন্তর্বর্তীকালীন সরকার বলি, ওনার প্রধান তিনি বলে দিয়েছেন ডাক্তার মোহাম্মদ ইউনূস, কোরআনের মাহফিল করার জন্য কোন জায়গায় অনুমতি নেওয়া লাগবে না। এগুলো কি একদিনই প্রতিষ্ঠিত হয়েছে? এর জন্য রক্ত দেওয়া লেগেছে না লাগেনি? এর জন্য ফাঁসির কাস্তে ঝোলা লেগেছে না লাগেনি? এর জন্য জীবন দেওয়া লেগেছে না লাগেনি? এর জন্য সেল খাটা লেগেছে না লাগেনি? এর জন্য ময়দানে রাজপথে মিছিল করা লেগেছে না লাগেনি? সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই স্বাধীনতা আর ক্ষুণ্ণ হতে দেওয়া হবে না। তাদেরকে বাস্তবে বসিয়ে তাদের গোলামি করার সুযোগ আর হবে না। ইসলাম প্রতিষ্ঠিত হতে যাচ্ছে, তাই ইসলামের জন্য প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, ফাঁসির কাছে চলবো, তবুও জালেমদেরকে আর মাথা উঁচু করতে দেব না।
স্বাধীনতা অর্জন করা খুবই সহজ, স্বাধীনতা টিকাই রাখা খুবই কঠিন। আমি গোটা বাংলাদেশে সফর করে যা আমার আইডিয়া হয়েছে, আমার এই সামান্য মাথায় যা মেসেজ এসেছে, যদি আগামী নির্বাচন অবশ্যই সুস্থ হবে, সেই নির্বাচনে যদি ইসলামপন্থী দলগুলো একজোট হয়ে নির্বাচনে যেতে পারে, তাহলে আমি আজিজুল ইসলাম বিশ্বাস করি আগামী সংসদ হবে কোরআনের সংসদ, হবে কোরআনের দেশ, আগামী গণভবন হবে কোরআনের গণভবন, আগামী বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন। গোটা দেশে এখন একটাই স্লোগান, সকল দলের দেখা শেষ। না 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 না, কোন দলের নাম না বলি। হ্যাঁ, সকল দলের দেখা শেষ, মুক্তিওয়ালা বাংলাদেশ। সবাই মিলে বলুন, সকল দলের দেখা শেষ, সকল দলের দেখা শেষ। এ পরিবেশ আমাদের কে তৈরি করে দিয়েছে? যে আল্লাহ পরিবেশ তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে সবাই মিলে বলছে আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমাদের চেষ্টায় কিছুই হয়নি যদি আল্লাহ রহমত না করতেন। ওনারা বারবার বলতেন 41 সাল পর্যন্ত থাকবো, তারপরে মাঝে মাঝে রসিকতা করে বলতেন আমরা পালাই না, আমরা পালানো জাত নই। ফজলুল সাহেব, আপনার বাসায় একটু জায়গা দিবে? কি বলতেন না, বলতেন না, বলতেন না। ফজলুল সাহেব কিছুদিন আগে বললেন, আমি তো দরজা খুলেই রাখছি, মেহমান পাচ্ছি না। আল্লাহ নিজেই বলেছে আল্লাহ সবকিছু সহ্য করে, অহংকার কখনো সহ্য করে না। আল্লাহ নিজেই বলেছেন, অহংকার আমার গায়ের চাদর, যে ব্যক্তি আমার চাদর ধরে কাঁদবে, আজ হোক কাল হোক সে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, পৃথিবীর রাস্তা করে নিক্ষেপ হবে, কেউ তার কথা মনে রাখবে না। সুতরাং যে আল্লাহ পাক আমাদের উপরে দয়া করলেন, মায়া করলেন, অনুগ্রহ করলেন, করুণা করলেন, ভালোবাসা দিলেন, সেই আল্লাহর শুকরিয়া যদি আস্তে করি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে না ভাই? এই জন্য সকলে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি মুসলমান বলে দাবি করেছি, যার মাথার সুন্নতটা আমার মাথায় পড়েছি, যার মুখের সুন্নতটা আমার মুখে ব্যবহার করেছি, যার গায়ের জুব্বা নামক পাঞ্জাবিটা সুন্নতটা আমি ব্যবহার করেছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। হে নবী, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। আমার অনুসরণ আমার অনুকরণ যদি করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। ও আমার জাতি, পৃথিবীতে এমন কোন দলিল নাই, প্রমাণ নাই নেতার অনুসরণ করলে গুনাহ মাফ হয়? এমন কোন দলিল আছে? যারা আওয়ামী লীগ করে তারা কি বলতে পারবে মুজিবের অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে? যারা বিএনপি করে তারা কি বলতে পারবে যে জিয়াউর রহমানের অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে? যারা জাতীয় পার্টি করে তারা কি বলতে পারে যে মরহুম শহীদ মরহুম এরশাদ সাহেবের অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে? এটা কি বলা সম্ভব? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, যদি রাসূলের অনুসরণ করো, জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে।